ইস, ভাবছিলাম আজকে ছেলেটাকে ঘুরতে নিয়ে যাব। কাজের অবস্থা দেখো। মনে হচ্ছে কাজের আকাশ ভেঙে পড়েছে। এত জোরে বৃষ্টি, কখন থামবে কে জানে। এই রবি, বৃষ্টিতে বারান্দায় বসে থাকিস না, বৃষ্টি ছাড়লে আবার জ্বর উঠবে। ঘরে যাব কেন? আমি তো ঘুরতে যাব। কি করে যাব বলতো এই বৃষ্টিতে? আয় ঘরে আয়, জানালা দিয়ে বৃষ্টি দেখবো আমরা। কি জ্বালা বলো তো, সপ্তাহে একটা দিনই তো ছুটি পাই, সেদিনে এমন বৃষ্টি হওয়া ছিল। তুমি তো বলেছিলে হোটেলে খাবে। হ্যাঁ তো বলেছিলাম তো। কি অবস্থা দেখ। আমরা দুজন মিলে বলি, লেবু পাতা গরম চা, বৃষ্টিতে তুই থেমে যা। বল বল, লেবু পাতা গরম চা, বল বল। লেবু পাতা গরম চা, বৃষ্টিতে তুই থেমে যা, ফুস করে চলে যা। ঠিক বলেছিস, ফুস করে চলে যা। আরে সত্যি তো মনে হচ্ছে বৃষ্টিটা কমে গেছে। কি মজা, কি মজা, তাই না রে? আর একটু পরে আমরা ছাতা নিয়ে বের হয়ে যাব। চল আরেকবার বলি, লেবু পাতা গরম চা, বৃষ্টিরে তুই থেমে যা। লেবু পাতা গরম চা, বৃষ্টিরে তুই থেমে যা। না, কি করি তো বলো আজ? এমন বৃষ্টি নামলো, কাঠ তো সব ভিজে গেল। উনুন ধরাবো কি করে? গ্যাসের উনুনটা ধরাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের অবস্থা কি জানো? দাম তো বেড়েছে, তার উপর পাওয়া যাচ্ছে না। তাহলে কি হবে? রান্না তো করতেই হবে, খরিদ্দার আসলে ফিরিয়ে দেওয়া যাবে না। আজ তো এমনিতেই বৃষ্টি, তাই ভাবছি বেশি কিছু করব না। যদি খরিদ্দাররা কম আসে তাহলে তো জিনিস নষ্ট হবে। একটা কাজ করলে হয় না, খিচুড়ি আর পাঁচমিশালি ক্ষেত বানিয়ে দিই, যারা চাইবে তাদের জন্য ডিম ভেজে দেব। ঠিক, তুমি একদম ঠিক বলেছ। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করে। বেগুন তো নেই, না হলে বেগুন ভাজা হলে অনেক ভালো হতো। না, আমি গোল গোল করে আলু ভেজে দেব। না না, আর বেশি কিছুর দরকার নেই। গ্যাস শেষ হয়ে গেলে তো আর কিছুই রান্না করা যাবে না। কিন্তু যদি কেউ খিচুড়ি না খায় তখন কি করবে? হ্যাঁ, তাহলে একটু ভাত বানিয়ে রাখতে হবে। আচ্ছা রাখবো, তাহলে তুমি তাড়াতাড়ি গ্যাসের উনুনটা জ্বালিয়ে দাও তো, আমি তরকারি কেটে রাখছি। বেশ, খিচুড়িটা কিন্তু আমি বানাবো। দেখো সবাই কেমন হাত চেটে খায়, তাই যেন হয় গো। ছোট্ট ভাতের হোটেল চালিয়ে তো আমাদের কোনো ক্রমে চলছে। মাছের ঝোলসে হলে আবার আসবে। আচ্ছা তুমি এদিকটা দেখো, ততক্ষণে আমি বাহিরের টেবিল চেয়ারগুলো মুছে দিয়ে আসি। বৃষ্টির ছাদ আসছে, সবাই এসে বসবে কোথায়? আচ্ছা যাও, বাহিরে বড় প্লাস্টিকটা টানিয়ে দিয়ে আসো, জল একটু কম আসবে। বৃষ্টি তো এখনো বেড়েই চলেছে, উঠানে জল জমে যাচ্ছে। সত্যিই তো, এই বৃষ্টি মাথায় রেখে বেরোবো কিভাবে? বাজারের দিকটা তো আরো নিঝুম, বিশাল জল জমে ওইখানে। আমাকে কি তোমরা ঘুরতে নিয়ে যাবে না? আহা, কাঁদিস না মোনা, ঘুরতে যাব বলে তো তৈরি হয়ে আছি কখন থেকে, কিন্তু এই বৃষ্টিতে বের হয়ে ভিজে কাঠ হয়ে যাব। তারপর আবার জ্বর হয়ে যাবে তোর। কি জ্বালা বলতো। উঠুক জ্বর, আমি ঘুরতে যাব। আমার খিদেও তো পেয়েছে। উমা, তাই তো, আজ বাইরে খাবো বলে ঘরেও রান্না করিনি। ওগো, এখন কি হবে? ইস, খাওয়ার কথা তো আমার মনেই ছিল না। হোবা না হোক, খাবার আনতে হলে বাহিরে যেতেই হবে। দুপুরে খাওয়ার জন্য তো বের হতেই হবে। দেখি ঘরে যা আছে তাকে খাইয়ে দিই, তারপর দেখো বৃষ্টি যদি একটু কমে। চল, তোকে দুধ আর বিস্কুট খাইয়ে দিচ্ছি। আমি দুধ খাবই না, সকালেই তো খেয়েছি দুধ আর পাউরুটি। দুধ খাবি না তাহলে কি করি? ঘরে তো আর কিছুই নেই। আচ্ছা তাহলে একটু সুজি করে দিচ্ছি, দেখবি মিষ্টি মিষ্টি অনেক ভাল লাগবে। না না, আমি খাবো না, আমি বাইরে গিয়ে খাবো।
বাবা তো বললে থে হোটেলে খাবো, আমরা হুশ করে খাবো আর হুশ করে খেয়ে নেব। সত্যি সত্যি এখন কি করি বলো তো সত্যি? দুপুরের খাবারটা তো জোগাড় করতে হবে। কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে বের হবে যদি অবির আবার শরীর খারাপ হয়? তোমার মনে নেই তোমার কেমন শরীর সর্দি কাশি হয়েছিল? একটা কাজ করি, আমি একাই যাই, হোটেল থেকে দুপুরের খাবারটা নিয়ে আসি। না না, আমি যাব। বাহ, গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে গো। হবে না মুগ ডালের খিচুড়ি? আমার মা খুব ভালো বানাতো। ছোটবেলায় মা খিচুড়ি বানাতে আমরা ভাই বোন সবাই থালা নিয়ে বসে পড়তাম। আমিও খেয়েছি তোমার মার হাতের খিচুড়ি, সত্যিই খুব ভালো। চলো না একদিন তোমার দেশের বাড়ি থেকে ঘুরে আসি। ছেলেটার সাথে তো কত দিন দেখা হয়নি। আমাদের বেঙ্কিও তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে। সত্যি গো, খিচুড়ি রান্না করতে করতে বেঙ্কির কথা এক্ষুনি মনে পড়ে গেল। একটাই তো ছেলে আমাদের, তাও দেখো সাথে থাকতে পারে না। হ্যাঁ গো, এই হোটেলটা নিয়ে দুজনে অনেক ব্যস্ত, না হলে ফাঁকা থাকতেই ওর কথা মনে পড়ে। থাক, পড়াশোনার জন্য শহরে আছে, পড়ুক ও যতটুক পড়তে চায়। আমরা দুজন তো কত চেষ্টা করছি ওখানকার পড়াশোনার টাকা জমাতে। আহা, তাই যেন হয় গো। তবে আজ অনেক কষ্ট হচ্ছে, ও থাকলে থালা নিয়ে বসে থাকতো আমার কাছে। ভালো কাজে বাহিরে আছে, চোখের জল ফেলতে নেই। থালাটা দাও তো, একটু খিচুড়ি দিচ্ছি, নুনটা দেখো তো। আজ হঠাৎ করেই মিন্টি আমাদের বাড়িতে আসে, তাহলে কিন্তু আমরা একসাথে বসে খিচুড়ি খাবো। এটাই ভালো বলেছো। বেচারার সামনে পরীক্ষা, হয়তো দিন রাত জেগে পড়াশোনা করছে, আর সে নাকি ঝড় বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আসবে। হ্যাঁ, কেন আসবে না? আমি এমনটিই বসে থাকবো, সামনে খিচুড়ির হাঁড়ি থাকবে, আর সে সামনে থালা নিয়ে আমাকে বলবে মা খিচুড়ি দাও, খিচুড়ি দাও, ঠিক যেমন ও ছোটবেলা। তোমার ছেলে কি আর ছোট্টটি আছে? অনেক বড় হয়ে গেছে এখন। না না, আমার ছেলে এখনো আগের মতোই আছে। মার কাছে ছেলেরা কখনো বড় হয় না, জানো না তুমি? হ্যাঁ জানি তো, আমার মার কাছেও এখনো আমি বাচ্চা। যখন যাই তখন কত কিছু বলে, এটা করবি না, ওটা করবি না, আরো কত। দাও দাও, থালাটা ধরো, নুনটা চেকে দেখো তো একবার কেমন হয়েছে। খুব ভালো, তাতে আমার কি? আমার ছেলেটা যেমন খাচ্ছে না, তাহলে ভালো, তখন আমার ভালো বলে কি লাভ? এত মন খারাপ করো না শিলা, ওর পরীক্ষা শেষ হলে ও ঠিকই আসবে বাড়িতে, তখন খুশি মনে খাইয়ে ওকে। এই যে দিনু দাদা, খিচুড়ি দে আর একটু। খিচুড়ি দেবে? অনেক তো খেলাম, খুব ভালো হয়েছে রতন। তাহলে দেই না আর একটু? আচ্ছা আরেকটু দাও। সবাইকে যে এত ঠেসে ঠেসে খাওয়াচ্ছ, দামে পোষাবে তোমার? এমনিতেই তো এত সস্তা হোটেল তোমার, এত সস্তায় এত ভালো খাওয়াচ্ছ, কেউ তো খাওয়াতে পারে না গো। সেই সব আপনাদের দোয়া দাদা, আমি আর আমার বউ তো দিবারাত্রি চেষ্টা করে যাচ্ছি। ও শিলা, এখানে একটু খেত দিয়ে যাও তো দিনা দাদাদের। হ্যাঁ দিচ্ছি তো। খুব পূর্ণ কাজ করছো তো, এতগুলো লোককে কম দামে খাওয়াচ্ছ, ভালো মন্দ খাইয়ে পুড়িয়ে রেখেছো তোমার, এত কম কথা নয়। সে তো কাকা সবাই পয়সা দিয়েই খায়। না, টাকা পয়সা দিলেই কি সব পাওয়া যায়? এত যত্ন মমতা দিয়ে খাওয়াও তোমরা। আচ্ছা রতন, তোমার ছেলের খবর কি? তা ভালোই আছে কাকা, তবে শহরে একা একা থেকে পড়াশোনা করছে তো চিন্তা তো একটু থাকেই। একা একা কি খাচ্ছে না যাচ্ছে কে জানে। এই তো দেখুন না কাকা, খিচুড়ি এত ভালো খায় ছেলেটা, আজ আমরা বানালাম কিন্তু ছেলেটাই আজকে খেতে পারলো না। দুঃখ পেও না মা, তোমারও ওই চেষ্টা একদিন ফল দেবে। আপনি খান কাকা বাবু, আমি ওইদিকে তরকারিটা দিয়ে আসি, কিছু লাগলে বলবেন। না না না, তুমি যাও, আর আর কিচ্ছুটি লাগবে না, অনেক তো খেয়ে নিলাম আজ।
দেখলে তো সব তরকারি শেষ হয়ে গেছে। সকলেই তো কত তৃপ্তি করে খেয়েছে। যতটা আছে ততটা আমাদের হবে না দুজনের? হ্যাঁ গো, দুজনের খুব ভালো মতোই হয়ে যাবে। তাহলে চলো খেয়েই নেই, লোকেরা আর আসবে না মনে হচ্ছে। এত বেলায় এখন আর কে আসবে খেতে বলো তো? যা বৃষ্টি হলো আজকে, দুটো থালা ধুয়ে দিচ্ছি। ইস, এই হোটেলটাও তো বন্ধ। এই বৃষ্টিতে কখন থেকে ঘুরে বের হচ্ছি, একটা হোটেলও খোলা পেলাম না। ও বাবা, আমার খুব খিদে পেয়েছে, কখন খাবো আমি? সেটাই তো খুঁজছি রে, একটা দোকানও খোলা নেই। আর কি করবে, বাড়ি চলো, ডালে চালে মিশিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেবো। রবি তো খিচুড়ি কত ভালো খায়। খিচুড়ি খাবে? ছেলেটাকে ভাবলাম একটু ভালো মন্দ খাওয়াবো, শীতকালে খিচুড়ি। আমি খিচুড়ি খাবো মা। বাবা, ও বাবা, আমি খিচুড়ি খাবো। তাহলে বাড়ি চলো। এত বেলা হয়ে গেল, কখন রান্না করবে? একটা রিক্সা পর্যন্ত নেই নেই রাস্তায়, হেঁটে গেলে তো অনেক দেরি হয়ে যায়। ছেলেটার খিদে পেয়েছে। চলো চলো, বাড়ি চলো। আচ্ছা দাঁড়াও তো, সামনে একটা সস্তা ভাতের দোকান ছিল, কিছু মানায় না ওরা? চলো একটু দেখে আসি, যদি খোলা থাকে। আপনারা খেতে এসেছেন, তবে এই বেলায়? আসলে খুঁজে আসতে সময় লাগলো। ছেলেটাকেও দেখুন, খিদায় কি অবস্থা। খাওয়ার কিছু একটা হলেও হবে। এই সময়? আহারে, খোকার জন্য মুখটা শুকিয়ে গেছে। আপনারা ওই টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি, তবে খিচুড়ি আর ভাত কিন্তু। কি খোকা বাবু, এতে চলবে তো? বাহ, খিচুড়ি আছে, খুব ভালো। খিচুড়ি আমাদের খুব প্রিয়, আর এই রবি তো খিচুড়ি নামে পাগল। কি করলে বলো তো? খাওয়াবে কি? কেন, এই যে খিচুড়ি আর খেত আছে, এটা তো তাতে ভালো মতোই হয়ে যাবে। আর আমাদের, তুমি তো খাওনি কিছু সকাল থেকে। না না, ওদের বলে দিই খাবার শেষ হয়ে গেছে। না গো না, এমনটি করো না। ছোট বাচ্চাটাকে দেখো, খিচুড়ি নামে চোখ বড় বড় করছিল। মনে পড়ে কিছু? হ্যাঁ সত্যিই তো, আমাদের বেঙ্গিও তো খিচুড়ির নামে এতটাই খুশি হতো। আমাদের কি মনে হচ্ছে জানো, ছোটবেলার আমার সেই পিঙ্কি এসেছে আমার হাতে খিচুড়ি খাওয়ার জন্য। সত্যিই তো, এখন তো আমার এটাই মনে হচ্ছে, আমাদের খোকন এসেছে বাড়িতে। থাক, আর হা করে দাঁড়িয়ে থাকতে হবে না, খিচুড়িটা বালতিতে তুলে নাও, আমি ক্ষেত নিয়ে যাচ্ছি। এ মা, কি অবস্থা দেখো, এক বালতি খিচুড়ি আগেই রেখেছিলাম, কম পড়লে দেবো বলে। ব্যাস, আর চিন্তা নেই, যা খিচুড়ি আছে এতে আমাদের ভালো মতোই হয়ে যাবে। কি মজা, কি মজা খিচুড়ি। ও আন্টি, তুমি অনেক ভালো গো। আমি না খিচুড়ি খেতে অনেক ভালোবাসি। আমি জানি তো, আমি ঠিক জানতাম বেন্টি আসবেই আসবে মায়ের হাতের খিচুড়ি খাওয়ার জন্য।